নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করছেন সকলকে। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আজ কিন্তু রান্নাঘরে স্পেশাল একটা জিনিস বানাবো, যদিও এই ফার্স্ট টাইম। আমার বাড়িতে এর আগে আপনারা কখনোই দেখেননি। যেসব বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করেন, তো আমি বেশ করে এগুলো বলে নাকি লোটে মাছ। তা আমার বাবিটার পছন্দই, যদিও আমি খাবো না, কারণ এই মাছ আমি খাই না। অনেক ধরনের মাছই আমি খেতে পছন্দ করি না। আপনারা আগে দেখেছেন। নিচের মাছগুলোকে পকোড়া করে রেখে দিলাম, আর বাদ বাকিগুলোকেও ম্যারিনেট করে অল্প করে একটু রেখে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম একটু কালো জিরে তেল দেওয়ার পরে, এবং দিয়ে দিলাম একটা দুটো কাঁচা লঙ্কা ফালা ফালা করে, এবং পেঁয়াজ, নুন, হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এগুলোকে দিয়ে ভালো করে এবার এটাকে একটু করে ভালো করে পেঁয়াজটার সঙ্গে একটু কষিয়ে নেব। তো একটু বেশ ভাজা 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 মতো হয়ে এলেই এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা। একটু বেশি করে রসুন দিতে হবে। তো আমি লোটে মাছে একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে, সেটাকে যাতে ঢাকা পড়ে, তাই জন্য। তো চলুন ভালো করে মশলাটাকে সুন্দর করে, কারণ ফার্স্ট টাইম রাঁধছি, যাদের ছেলেটার মেয়েটার মুখে পছন্দ হয়, তো সেই কারণে এই দেখুন কাঁটাগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি। দিয়ে মাছগুলোর সঙ্গে একটু মশলার সঙ্গে মাছগুলোকে দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। মাছগুলোকে আগে থেকেই আমি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। তো তুলে নিয়েছি আমি, আর একটু দিয়ে দিচ্ছিলাম আবার আগে লেবুর রস। তো এবার সুন্দর করে আমি একটা সুন্দর একটা পুর তৈরি করে নেব। এটার সঙ্গে আমি একটু আলু গ্রেড করে দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করেই রেখে দিয়েছি। এটাকে যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো, বা চাপা দিয়ে আমি অনেকক্ষণ ধরে লো ফ্লেমে, যাতে পুড়ে না যায় সেইভাবে আমি এই পুরটাকে একটা তৈরি করে নেব। দিয়ে লোটে মাছের চপ বানাবো। এই ফার্স্ট টাইম, বারবার বলছি বন্ধুরা, কেমন হয়েছে আপনারা বলবেন। এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, আপনাদের সময়ের অনেকটা আমাকে দেওয়ার জন্য। তো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব, পুরনো বন্ধুরা পাশে থাকলে একটা লাইক কমেন্ট করলে ভালো লাগবে। লাইক কমেন্ট একটা আমাদের ধৈর্য এনে দেয়, আমাদের ভালোবাসা এনে দেয়, পড়তেও ভালো লাগে। এই দেখুন কেমন হয়েছে পকোড়াগুলো, যদি আপনারা বলেন। আমি বেশ কিছু পকোড়া আগে আমি ভেজে আপনাদের দেখাচ্ছি, তারপরে পরে কিভাবে কোডিং করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, হালকা লো ফ্লেমে যতটা ভাজবেন ভেতরটা ততটাই সুন্দর ভাজা হবে। আমি প্রথমে বেশ করে লো ফ্লেমে করে নিয়েছি, এবং আঁচটা বাড়িয়ে উপরটাকে একটু বেশ কড়াভাবে করে নিয়েছি। তো চলুন, বেশ কয়েকটা হয়ে গেছে। এইবার বাদ বাকিগুলো কী করে করি সেগুলো আপনাদের দেখাবার পালা। আলু দিয়ে সুন্দর একটা পুরটাকে তৈরি করে নিয়েছিলাম। এখানে একটা কোডিংয়ের জন্য আমি ময়দা, কসুরি মেথি, লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু নুন দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সাদা তিল। এইবার এই পকোড়াগুলোকে লম্বা আকারে আমি করে নিয়েছি। করিয়ে নিয়ে এই ময়দার কোডিংটাকে ময়দার ইয়েটাতে মাখিয়ে বেশ করে কোডিং করে দিচ্ছি। বেশ সুন্দর খাস্তা হবে, যেহেতু তিল আছে, কসুরি মেথি আছে, একটু অন্য রকমের স্বাদ হবে। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। ছেলেটা মেয়েটা খাবে, খেয়ে আমাকে বললো অবশ্যই আমি খাবো না। আর দেড়খানা মতো রুটি ছিল, আমি কুচিয়ে রেখে দিচ্ছি কাকা বাগাদের দেবো বলে। এইবার চলুন, বেশ কিছুদিন ধরে আমার বেসিনের কলটা খুব জ্বালাচ্ছিল, তো খুলে খুলে পড়ে যাচ্ছিল। আপনারা সেটা অনেকেই লক্ষ্য করেছেন বন্ধুরা, লক্ষ্য করেছেন। তো চলুন, এটাকে এবার নতুন কিনে নিয়ে এসে অনলাইনে অর্ডার করেছিলাম, বাড়িতে এসে দিয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের শখ হলেই ইচ্ছা পূরণ হয় না বন্ধুরা, কারণ তার জন্য কি দরকার হয় বলুন তো? অনেক ধৈর্য এবং অনেক অনেক সময়ের দরকার পড়ে, আর তার উপরে তো বেশ কিছু ব্যালেন্সের দরকার পড়েই। এটা কিনবই বলে সহজে দোকানে চলে যাওয়া যায় না। তা অনেক কষ্ট করলাম, কয়েকদিন ধরে গাড়ি খুলে খুলে পড়ে যাচ্ছিল, সেটাকে ফেলে সামান্যই। আপনারা বলবেন হ্যাঁ এটা সামান্যই বন্ধুরা, সামান্য জিনিসটাই অনেক সময় অসামান্য হয়ে যায়। তো যাই হোক, সেটাই দেখবেন অনেক সময় পয়সা থাকলেও আসে না, আবার পয়সা না থাকলে তো আসেই না। যাই হোক, দেখুন এটা ভীষণ সুন্দর পেঁয়াজ দিয়ে আর টাইট করা, এটাকে ছোটও করা যাবে, বড়ও করা যাবে। তো
চলুন কেমন হয়েছে, আপনারা চাইলে করে নিতে পারবেন। তো এই কলটা লাগিয়ে নিয়ে বেশ কিছু বাসন ছিল হাতের গোড়ায়, সেগুলোকে মেজে ধুয়ে ঝপঝপ করে নিলাম। এখন অবশ্য বাজছে বিকেল প্রায় আপনার 3:40 মতো। তো এই দেখুন ছোটো করে নিলাম, ছোটো বড় সবই করা যাবে এটা দিয়ে। তো বেশ সুন্দরই হয়েছে। এই দেখুন বড়ও করা যাচ্ছে, বড় করলে ছোটো করলে জলটা বাইরের দিকে চলে যায়, বড়টা করে দিলে বেশ নিচের দিকে বেসিনে জলটা ঠিক মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। তো চলুন বন্ধুরা, এবার বাসন টাসনগুলো ধোয়া টোয়াগুলো করে নিই। দুপুরের দিকে কি করছিলাম বলুন তো বন্ধুরা, একটুখানি বিশ্রাম নিতে হয়, তাই একটু বিশ্রাম নিয়ে উঠে টুঠে তারপরে বেশ কয়েকটা বাসন জমেছিল, তাই বাসনগুলো ধোয়ার জন্য চলে এলাম। তো ওই যে বললাম না, আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের স্বামী সন্তানের আয়ের উপরে আমাদের সব কিছুই সবটার প্রয়োজন হয়, তার জন্য ধৈর্য এবং সময় ধরে অপেক্ষা করতে হয়। তো অপেক্ষার দাম মিঠা হয়, সেটা যেটুকু জিনিসই হোক সংসারে। যখন একটা একটা করে জিনিস সংসারে হয় মধুর লাগে, ভালো লাগে, ধৈর্যর ফল হয় মিঠা। ওই যে বললাম না, আর ভীষণই মাথাটা টনটন করছিল যে ঘুম হয়নি। তো এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে রান্নাঘরের কাউন্টার পার্টটা, তাই জন্য চলে এসেছি। তো অনেকগুলো বাসন কোসন এখনও থেকে আছে, কিন্তু একটু মনে হলো আগে চা খেয়ে নিই বসে বসে। তো একটু চা খেয়ে নিলাম। আমার ঘরের মধ্যে নতুন কোনো জিনিস যদি কেউ দেখতে পান, আমি সেটা শেয়ার করিনি আপনাদের সঙ্গে কোনো একটা কারণের জন্য, তো আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারবেন। তো কেউ যদি বলতে পারেন তো বুঝবো। তো চলুন এবার অ্যাকোয়াগার্ডে জলটা দিয়ে দিই। যদিও বাথরুমটা খোলা আছে, কিছু মাইন্ড করবেন না। আমি এতক্ষণে ভিডিওটা এডিটিং করতে গিয়ে এটা নজরে পড়লো। তো কিছু তো করার নেই, যখন আমি দেখেই ফেলেছি। আর এডিটিংটা মানে একেবারে ভিডিওটাকে করে নিয়ে তারপরেই আমি মুখে বলে নিচ্ছি, সেই জন্যে আর এটাকে আমি আর কাটতে পারলাম না, দরকারও পড়লো না, কী আর করা যাবে বলুন। তারপরে এসবগুলো করে নিয়ে চলে এলাম এবার চুলটাকে একটু আঁচড়ানোর জন্য। বিকেলবেলাটা একটুখানি না বেরোলে হয় না, বিকেলবেলা তো হাঁটতেই যাই, সকালের দিকে হাঁটা হয় না। তো তাই জন্য এবার চলে এসেছি নিজের জন্য, একটু হাঁটাহুঁটি করতে যাব। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে নিজেরও ভালো লাগে না, আর বিকেলবেলা একটু হাঁটতে না গেলে নিজের শরীরটাও ভালো দেবে না। তো তাই জন্য চুলটাকে ভালো করে উঠোনে ছাড়িয়ে আসি। এই শীতকালে খুব চুল ঝরে, কী বলেন বন্ধুরা, খুশকি নানা রকমের উপদ্রবে চুলগুলো খুব ঝরে। তাই বাইরে থেকে আঁচড়ে এসে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম এবং একটু হাঁটু হাঁটু করে এসে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে নিজের জন্য বানিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, একটু চাট মশলা দিয়ে। আর অলরেডি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পাস্তাটাকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। আর অল্প একটুখানি সস দিয়েছি, 1 পাতা সস দিয়ে দিয়েছি। তো বাচ্চাও যদি এসে খেতে চায় ওর জন্য একটু রাখবো, মেয়েটাকেও একটু দেবো যদি খেতে চায়। মেয়েটা এইসব খেতে চায় না, খুব বেশি একটা পছন্দ করে না সন্ধ্যেবেলাটায় আবোল তাবোল আগল পাগল এগুলো খেতে। কিন্তু আমার একটু খিদে পেয়ে গিয়েছিল, দুপুরবেলা একটু ভাতটা কম খেয়েছি, ভালো লাগছিল না বলে। তো যাই হোক, চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য 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 আপনাদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের অমূল্য জীবনের অমূল্য সম্পদ থেকে সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলুন নিজের জন্য একটুখানি সার্ভ করে নিচ্ছি। ওপরে একটু শশা কুচি দিয়ে দেবো, পেঁয়াজ তো দেওয়াই আছে। সস টস খুব একটা দিতে আমার পছন্দ হয় না, এক একদিন পাস্তাটা এক এক রকম বানাই। কোনো দিন কোনো মশলা দিই, কোনো দিন দিই না, লেবু রস ছড়িয়েই করে নিই। যত হালকা করা যায় বাড়ির খাবার ততটাই নিজেদের হেলদি হয়, নিজেদের শরীরের প্রতি একটা ভালো লাগে। তো চলুন, ওপর থেকে শসাটা আগে থেকে কেটে কুচিয়ে রেখে দিয়েছি। তো চলুন এবার ঘরে বসে বসে একটু খেতে একটু নিজের টাইমটাকে 1 ঘন্টা 2 ঘন্টার মতো দিই, যেটা হচ্ছে টিভি দেখি, কয়েকটা সিরিয়াল দেখি। তো রাত্রে ডিনার জন্য আলু কুচি আর ডিম কুচি দিয়ে একটা সুন্দর এই খাবার ডিনারের জন্য তরকারিটা বানিয়ে ফেলেছি। ততক্ষণের জন্য আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। আজকের মতো এই পর্যন্ত, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। গুড নাইট।